হে আল্লাহ, তুমি যদি আমার উপর অসন্তুষ্ট না থাকো তবে আমি কাহারও পরোয়া করি না। তোমার হেফাজতই আমার জন্য যথেষ্ট। আমি তোমার চেহারায় ওই নূরের উসিলায় যাহার দ্বারা সকল অন্ধকার আলোকিত হইয়া গিয়াছে এবং যাহার দ্বারা দুনিয়া ও আখেরাতে যাবতীয় কাজ দুরস্ত হইয়া যায়, এবং এই বিষয়ে পানাহার চাইতেছি যে আমার প্রতি তোমার আফসোস হয় অথবা তুমি আমার প্রতি অসন্তুষ্ট হও। তোমার অসন্তুষ্টি দূর করার আমার জন্য জরুরি। যতক্ষণ না তুমি অসন্তুষ্ট হও, তুমি ছাড়া কোনো শক্তি নেই, কোনো ক্ষমতাই নেই। সমস্ত জগতের বাদশাহী অনন্ত অধিকারী আল্লাহ তাআলার গজব ও জোশ আশাটাই স্বাভাবিক ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হইলেন এবং সালাম দিয়ে আরজ করিলেন, কওমের সহিত আপনার কথাবার্তা ও তাহাদের জবাব আল্লাহ তাআলা শুনিয়াছেন। সুবহানাল্লাহ। সমূহের দ্বারাই নিয়োজক এবং ফেরেশতাকে আপনার নিকট পাঠাইয়াছেন। আপনি যাহা ইচ্ছা তাহাকে হুকুম করুন। অতঃপর সেই ফেরেশতা সালাম দিয়ে আরজ করিলেন, আপনি যাহা ইরশাদ করিবেন আমি তাহাই পালন করিব। যদি বলেন, দুই দিকের পাহাড়গুলিকে মিলিয়া দিব যাহাতে ইহারা মাঝখানে নিষ্পত্তি হইয়া যায়, অথবা যেরূপ শাস্তি দেওয়ার আপনি আদেশ করিবেন তাহা পালন করিব। কিন্তু দয়ালু নবী জবাব দিলেন, আল্লাহর কাছে আমি এই আশা রাখি যে যদি ইহারা মুসলমান নাও হয় তবু ইহাদের সন্তানদের মধ্যে এমন লোক পয়দা হইবে যাহারা আল্লাহর ইবাদত করিবে। সুবহানাল্লাহ। ইহা হলো সেই দয়াল নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুবহান চরিত্র, যাহার নামে আমাদের পরিচয় দিয়া থাকি। কেহ সামান্য গালি দিলেই, সামান্য কষ্ট পৌঁছাইলেই আমরা এমন উচ্ছ্বসিত হইয়া করি যে সারা জীবনও উহার প্রতিশোধ নেওয়া শেষ হয় না। জুলুমের উপর জুলুম করিতে থাকি, ইহার পরেও উম্মতের মুখাপেক্ষী উম্মতি মুহাম্মাদী ও নবীর অনুসারী হইবার দাবি করি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কঠিন অত্যাচার ও কষ্ট সহায় করে সত্ত্বেও কোনো বদ দোয়া করলেন না এবং কোনো প্রতিশোধও নিলেন না।